হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার আইসিটি ক্লাস। কেমন হবে তুমি যদি তোমার বইয়ের ওয়েব রিলেটেড সকল তথ্য একটি ভিডিওর মাধ্যমে জেনে নাও, তাও আবার একটি মেথডের মাধ্যমে। কি সে ইন্টারেস্টিং মেথড, চলো জেনে নিই। শপিং মল মেথড। আমরা শপিং মলের বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন জিনিসকে আজকেই জেনে ফেলবো একটি ভিডিওর মাধ্যমে। লেটস স্টার্ট। টার্মিনোলজিস, ডেসক্রিপশন, ডেফিনেশন, প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। ওয়েব পেজ। ওয়েব পেজকে তুমি একটা শপিং মলের একটি মাত্র দোকানের মতো তুলনা করতে পারো। আচ্ছা বলো তো, একটি দোকানে কি শুধুমাত্র একটি দোকানই আছে, নাকি দোকানের মধ্যে যেগুলো বেচা কিনা হয় ওগুলোও থাকে? অ্যাজ সেম টু সেম, একটি দোকানে যেরকম অনেক ম্যাটেরিয়ালস থাকে, একটি ওয়েব পেজেও অনেক কিছুর সমষ্টি থাকে, যেমন ছবি, ভিডিও, অডিও। এই সকল কিছুর সমষ্টিকেই আমরা একটি ওয়েব পেজ বলি, যেটাকে আমরা একটি ডকুমেন্টের সাথেও তুলনা করতে পারি। এবং এই ছবি, অডিও, ভিডিওকে আবার আলাদা আলাদাভাবে ডিজিটাল কন্টেন্টও বলা হয়ে থাকে। তাহলে বাড়তি ওয়ার্ড কি পেলাম? কন্টেন্ট। নেক্সট, ওয়েবসাইট। আচ্ছা, আমরা দেখলাম একটি শপিং মলে অনেকগুলো দোকান আছে, তাহলে এই দোকানগুলো মিলে পুরো একটা শপিং মল তৈরি করে। সেম টু সেম অনেকগুলো ওয়েব পেজ মিলে একটি মাত্র ওয়েবসাইট তৈরি করবে। অনেকগুলো দোকান মিলে যেমন একটি মল তৈরি করে, অনেকগুলো পেজ মিলেও একটি মাত্র ওয়েবসাইট তৈরি করে। এবং এই ওয়েবসাইটকে নির্দিষ্ট একটা নাম দেওয়া যায়। আমাদের নামকে বলা হয় জন্মগত নাম, তবে ওয়েবসাইটের নামকে বলা হয় ডোমেইন নেম। আচ্ছা, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক সময় আমাদের নামকে বিকৃত করে উচ্চারণ করে না, মজা করে, ফান করে। তেমনি আমরা ওয়েবসাইটের নামকেও বিভিন্ন ভাষায় বলতে পারি, আর এটা আমরা চেঞ্জ করতে পারি ডোমেইন নেমের মাধ্যমে। যেমন ধরো, আমি আমার বাবাকে ফোন দিব। এখন তোমরা বলো তো, আমি আমার বাবাকে ফোন দিব নাকি আমার বাবার মোবাইল নাম্বারে ফোন দিব? এক্স্যাক্টলি, আমি আমার বাবার মোবাইল নাম্বারে ফোন দিব। আমার বাবার নাম্বার আমার মোবাইলে আব্বু দিয়ে সেভ করা, আবার আমার চাচাতো ভাইয়ের মোবাইলে চাচা দিয়ে সেভ করা। দেখছো, এমন একটি জিনিসকে তোমরা বিভিন্ন নামে চেঞ্জ করতে পারো ডোমেন নেমের মাধ্যমে। নেক্সট, ওয়েব পোর্টাল। আমরা দোকানও পেলাম, শপিং মলও পেলাম, কিন্তু কি হবে যদি আমরা শপিং মলে প্রবেশই করতে না পারি? এখন শপিং মলে প্রবেশ তো করতে হবে, সেই জন্য আমাদের দরকার একটি গেটওয়ে। আর এই গেটওয়েকেই বলা হয় ওয়েব পোর্টাল। আসলে ওয়েব পোর্টাল এক ধরনের ওয়েবসাইট, যেখানের মাধ্যমে আমরা প্রবেশ করতে পারি বিভিন্ন সার্ভিস রিসোর্সের মধ্যে। যেমন ওয়েবসাইটে তো আমরা বিভিন্ন রিসোর্স দেখতে পারি। বিভিন্ন ওয়েবসাইটের নাম বলে উইকিপিডিয়া, ফেসবুক, ইউটিউব, রাইট? তো এগুলাতে আমরা যেমন বিভিন্ন রিসোর্স পাই, ইনফরমেশন পাই, এবং এটাতে ঢোকার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করি সেটাকে আমরা বলে থাকি ওয়েব পোর্টাল। দেন ওয়েব ক্লায়েন্ট। আচ্ছা, মল পেলাম, দোকান পেলাম, প্রবেশের জায়গাও পেলাম, কিন্তু মলের মধ্যে যদি বায়ার না থাকে বা কেউ যদি কিনতেই না যায়, মল কি চলবে? মল চলবে না। তো এর জন্য আমাদের বায়ার দরকার। আর এই বায়ার কি কে কে হয়ে থাকে? বায়ার তারাই যাদের মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে পারি এবং নির্দিষ্ট তথ্য আমরা পেয়ে থাকি। যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অ্যান্ড মাইক্রোসফট এজ, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটকে খুঁজে একসাথে বের করতে পারি। ওকে, দেন ওয়েব অ্যাড্রেস। তো অ্যাড্রেস মানে তোমরা বুঝতে পারতেছো, ঠিকানা। আর এটা কি অ্যাড্রেস হতে পারে? স্ট্রিট অ্যাড্রেস। এখন স্ট্রিট অ্যাড্রেসকে কি বলা হয়? আচ্ছা, তোমরা তো এতক্ষণে বুঝতে পারছো যে এই সবগুলো আমাদের ইন্টারনেটের অন্তর্ভুক্ত, রাইট? তো ইন্টারনেট কিভাবে থাকে? ইন্টারনেট এইভাবে জালের মতো থাকে। এখন ধরো আমি ফেসবুক খুঁজে বের করব, ফেসবুক আছে এইখানে, আর আমার ডিভাইস আছে এইখানে। এখন আমি অ্যাড্রেসের মাধ্যমে যখন বের করি, তখন ফেসবুক আমার কাছে সহজেই আসতে পারবে। দেখো, শুধু এক ধাপ, দুই ধাপ। কারণ এভাবে জালের মতো আসে রেখা খুব সহজেই আমার কাছে বা আমার ডিভাইসে ফেসবুক একটা চলে আসছে। কিন্তু যদি এই আহ, জালের মতো না থাকে, জাস্ট এইভাবে থাকে, আমার ডিভাইসটা এইখানে আর ধরো ফেসবুকটা এইখানে, এখন কি আসতে পারবে? আসতে পারবে না, কোনো জায়গা নেই। এই জন্য ইন্টারনেটকে আমরা ওয়েবের সাথে তুলনা করি, এখান থেকেই কথা আসছে ওয়েব। ঠিক আছে, এটাই ছিল আমাদের ওয়েব অ্যাড্রেস। এখন আসো ইউআরএল কি। ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে তুমি তোমার মলটা খুঁজে পেলা, কিন্তু কি হবে, ধরো তুমি মলের মধ্যে একটা সানগ্লাস কিনতে গেছো, কিন্তু এখন সানগ্লাসের দোকানই খুঁজে পাচ্ছ না, এটা আরেকটা প্যারা হয়ে যাইতেছে। তাহলে ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইট খোঁজা যেমন জরুরি, তেমনিভাবে ইউআরএল এর মাধ্যমে আমার নির্দিষ্ট তথ্য বের করাও জরুরি। আর এই ইউআরএল এর ফুল মিনিং হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যার মাধ্যমে আমরা নির্দিষ্টভাবে পেয়ে থাকি কোনো পিডিএফ অথবা পিপিটি অথবা
ইমেজ। এখন আমরা তো সব ওয়েবগুলা শিখে ফেললাম বা ওয়েব রিলেটেড তথ্যগুলা শিখে ফেললাম। কিন্তু এগুলা কোন চ্যাপ্টারের অন্তর্ভুক্ত সেটাই যদি আমরা না জানি, ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো এইটা হলো তোমাদের এসএসসি লেভেলের আইসিটি বইয়ের ৩য় অধ্যায় ইন্টারনেট এবং ওয়েব পরিচিতি। তোমরা জেনে খুশি হবে তোমাদের ৩য় অধ্যায়ের প্রায় 70% কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা বাকিটুকু ক্লিয়ার করব এবং আমরা একই সাথে তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিব যেগুলো তোমার এসএসসিতে আসতে পারে। একইভাবে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমরা তো মলের সাথে সবকিছু তুলনা করলাম, মলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো নিয়মকানুন। ধরো আমি মলে ঢুকলাম কিন্তু আমি ময়লা ফেললাম, সেটা করা যাবে না। আমি একটা পারফিউম শপে গেলাম, ইচ্ছা মতো পারফিউম দিলাম, সেটা হবে না। তার মানে কিছু সামাজিকতা আছে। তাহলে এই সামাজিকতাকে তুমি ওয়েবের কোন জিনিসের সাথে তুলনা করতে পারবে? যেই 5 জন প্রথম অ্যান্সার করতে পারবে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে আমার পক্ষ থেকে।